হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না। নারীরা হলো পুরুষের পোশাক, পুরুষরা হলো নারীদের পোশাক। এই আয়াতের দিকে তাকালে আমরা স্পষ্ট বুঝতে পারি এই পোশাক শুধু গায়ের পোশাককেই বোঝানো হয়েছে, এখানে ক্ষান্ত নয়। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, তার প্রিয় স্ত্রী, সে তার গলার হার খুঁজে পাচ্ছে না, সেটা খুঁজতেছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের স্ত্রী নামে জেনার অপবাদ দিলেন, নাউজুবিল্লাহ। রাসূলের স্ত্রী আয়েশা কেমন স্ত্রী? এরপরে টানা 1 মাস, কোনো মুফাসসির বলেছেন 2 মাস, তারও বেশি আয়েশার সাথে রাসূল কথা বলা বন্ধ করেছেন। দেখুন কোন আয়েশা, যে আয়েশার বুকের উপরে মাথা রেখে আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী কেমন নবী, যার আগে এই পৃথিবী, তার মতো মানুষ, তার মতো নবী কখনোই পৃথিবী দেখে নাই, আর না দুনিয়াতে আর কখনো এমন সোনার মানুষ, এমন মহামানব পৃথিবী দেখবে। অথচ তার জীবনেও, সাংসারিক জীবনে এরকম মনোমালিন্য হয়েছে। এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলে, নারীরা হলো পুরুষের পোশাক, পুরুষরা হলো নারীদের পোশাক। এই আয়াতের দিকে তাকালে আমরা স্পষ্ট বুঝতে পারি এই পোশাক শুধু গায়ের পোশাককেই বোঝানো হয়েছে, এখানে ক্ষান্ত নয়। বরং স্বামীর জীবনের, স্বামীর যত সম্পদ, যত গোপনীয়তা, যত কিছু আছে, সেগুলো একজন মহিলা সংরক্ষণ করবে, হেফাজত করবে, গোপন রাখবে। সেম স্বামীও তার স্ত্রীর এগুলো গোপন রাখবে। এখন গতকাল আমরা যেটা দেখলাম, সাবিকুন নাহার এবং আবু আদনান, তার স্ত্রী লাইভে এসে তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগগুলো করলো, যে কথাগুলো বললেন, গোটা জাতিকে, গোটা আলেম সমাজকে একটা নাড়া দিল এই বিষয়টা। তার আগে আমি শুধু বলবো, আসলে স্বামী স্ত্রীর রাগারাগি, স্বামী স্ত্রীর জলগা মনোমালিন্য, এটা শুধু উম্মতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যদি আমরা আল্লাহর নবীর জীবনের দিকে তাকাই, আমরা দেখতে পাবো এক যুদ্ধে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন সাথে। তখন আসার সময় আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, তার প্রিয় স্ত্রী, যে স্ত্রী রাসূল আল্লাহর নবীর প্রিয় স্ত্রী, সে তার গলার হার খুঁজে পাচ্ছে না, সেটা খুঁজতেছে। তখন কাফেলা চলে গেল আগে, আল্লাহর নবী স্ত্রী আয়েশা পিছনে রয়ে গেল। কোনো এক সাহাবী তাকে উটের মধ্যে উঠিয়ে দিল। এরপর মুনাফিকরা এই দৃশ্য দেখে, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের স্ত্রী নামে জেনার অপবাদ দিলেন, নাউজুবিল্লাহ। রাসূলের স্ত্রী আয়েশা কেমন স্ত্রী, এই কথা রাসূলের কান পর্যন্ত গেল। তখন আল্লাহর নবী আয়েশার সাথে কথা বলা বন্ধ করে দিল। এক পর্যায়ে আয়েশা তার বাবা আবু বকরের কাছে চলে গেলেন। এরপরে টানা 1 মাস, কোনো মুফাসসির বলেছেন 2 মাস, তারও বেশি আয়েশার সাথে রাসূল কথা বলা বন্ধ করেছেন। দেখুন কোন আয়েশা, যে আয়েশার বুকের উপরে মাথা রেখে আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। যে আয়েশার ঘরে রাসূলের দাফন হয়েছে, সেই কলিজার টুকরা আয়েশার নামে অপবাদ দেওয়ার পরে রাসূল তার সাথে কথা বলেন নাই। আল্লাহর নবী কেমন নবী, যার আগে এই পৃথিবী, তার মতো মানুষ, তার মতো নবী কখনোই পৃথিবী দেখে নাই, আর না দুনিয়াতে আর কখনো এমন সোনার মানুষ, এমন মহামানব পৃথিবী দেখবে। আরেকটা ঘটনা আপনাদেরকে বলবো, হযরতে হাফসা, রাসূলের আরেকজন স্ত্রী, তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুখারী মুসলিমের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একটা গোপন কথা বলেছেন। এই কথাটা যেন সে কারো কাছে না বলে, কিন্তু কথাটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গোপন রাখতে পারেন নাই। তিনি সেটা আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী আয়েশার কাছে বলে দিলেন। এই ঘটনা যখন রাসূল শুনলেন, তখন তিনি মনোমালিন্য হলেন, রাগ করলেন। তিনি তার স্ত্রীদের সাথে কথা বন্ধ করে দিয়েছেন 29 দিনের মতো। এইভাবে ইসলামের ইতিহাসে যদি আপনি সাহাবায়ে কেরামদের জীবনে দেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তার স্ত্রীদের সাথে মনোমালিন্য হলো, কথা বন্ধ করেছে। হযরতে আলী, রাসূলের কলিজার টুকরা ফাতেমার সাথেও মনোমালিন্য হলো, কথা বন্ধ করেছে। হযরতে ওমর থেকে একটা হাদিস এসেছে তিরমিজিতে, তিনি বলেন, আমি আমার স্ত্রীর সাথে একসময় কথাবার্তা বলতাম না, রাগারাগি করে। তারপরে আমি যখন আল্লাহর নবীর জীবনী দেখলাম, আল্লাহর নবীকে দেখলাম তিনি তার স্ত্রীদের সাথে কথা বন্ধ করেছেন। তখন আমি একদিন রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদেরকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদেরকে তালাক দিয়েছেন? তখন রাসূল বললেন, না, তাদের সাথে আমি রাগ করে কথা বলি না। তো প্রিয় দর্শক, এই যে ঘটনাটা বললাম, এখানে স্বামী স্ত্রীর রাগারাগি, মনোমালিন্য এগুলো হবে। আপনি যত বড় পীর হন, যত বড় আলেম হন, যত ভালো মানুষ হন, কোনো মানুষ, কোনো আলেমের কথা বুকে হাত দিয়ে বলতে পারবে না তার স্ত্রীর সাথে তার মনোমালিন্য হয় নাই, কখনো জলগা হয় নাই। হবে, নিঃসন্দেহে হবে।